শ্রী পরিসর ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। বন্ধুরা ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচার 7টি জরুরি পদক্ষেপ। কিভাবে এই জরুরি পদক্ষেপগুলো করবেন বিষাক্ত সাপের কামড় থেকে, তা আজ আমরা জানবো। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রতি বছর বিশ্বে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হয় এবং মারা যায় প্রচুর মানুষ। বিশেষ করে বাংলাদেশ বা ভারতবর্ষের গ্রামাঞ্চলে সর্পদংশন প্রায় ঘটে। তবে সাপ কাটলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের দেশে বিষধর সাপের চেয়ে বিষহীন সাপের পরিমাণ বেশি। সাধারণত কিং কোবরা, কোকড়া, চন্দ্রবোড়া, শঙ্খচূড়, গ্রিন পিট, ভাইপার, রাসেল ভাইপার ইত্যাদি বিষধর সাপ দেখা যায়। তবে এদের মধ্যে সবচেয়ে বিষাক্ত হচ্ছে চন্দ্রবোড়া। একসময় এই প্রজাতি সাপ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা হলেও গত বছর দশক ধরে আবারও এই সাপের দংশনের ঘটনা ঘটছে বা ভারতবর্ষে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা ক্ষেত খামারে কাজ করেন তারা চন্দ্রবোড়া সাপে কাটার আশঙ্কায় থাকেন। সাপের কামড়ের লক্ষণগুলি কি? বিষহীন সাপের যাদের বিষ নেই, সেই বিষহীন সাপের কামড়ের সাধারণ লক্ষণ হলো কামড়ের স্থানে ব্যথা, আঘাত এবং আঁচড় হয়। তবে বিষাক্ত সাপের কামড়ের পরে সাধারণত কামড়ের স্থানটি গুরুতর ব্যথা ঘটে। এছাড়া কামড়ের চারপাশে লাল ভাব, ফোলা ভাব, ক্ষত, রক্তপাত বা ফোস্কা হয়ে যেতে পারে। অন্যান্য উপসর্গগুলি হল বমি বমি ভাব, শ্বাসকষ্ট, দুর্বলতা, মুখে একটি অদ্ভুত স্বাদ, কামড়ের স্থানে জ্বালা পোড়া করে খিঁচুনি খিঁচুনি এবং এছাড়া মুখের লালা, শরীরে ঘাম, দ্রুত হৃদস্পন্দন, দুর্বল নাড়ি, নিম্ন রক্তচাপ, মুখ অথবা শ্বাস অঙ্গ প্রত্যঙ্গের চারপাশে অসাড়তা, এগুলো বিষাক্ত সাপের কামড়ের লক্ষণ। কিছু সাপ আবার এমন কিছু বিষাক্ত পদার্থ থাকে যা মস্তিষ্ক এবং স্নায়ুকে প্রভাবিত করে। সাপে কাটলে করণীয় কি? সাপে কামড়ালে সবার প্রথমে যেসব পদক্ষেপ নেওয়া উচিত তা নিচে দেওয়া হলো। প্রথমেই সাপটিকে ধরা বা ফাঁদে ফেলার চেষ্টা করবেন না, এতে করে বারবার কামড় খাওয়ার সম্ভাবনা তৈরি হবে। দ্বিতীয়ত, কামড়ের স্থান কাটাকাটি বা বিষ অপারেশনের চেষ্টা করবেন না। তৃতীয়ত, কামড়ের স্থান সাবান ও পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন। চতুর্থ স্থানে একটি পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে কামড়ের স্থান ঢেকে রাখুন। পঞ্চমত, রক্ত প্রবাহ বন্ধ করার জন্য কামড়ের স্থানে শক্ত করে ব্যান্ডেজ রাখবেন, বাঁধবেন না। ছয়, ক্যাফেইন বা অ্যালকোহল পান করবেন না। সাথে ব্যথানাশক ওষুধ গ্রহণ করবেন না, যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, অ্যাডভিল, মর্টিন আইভি অন্যান্য বা ন্যাপ্রোক্সেন, সোডিয়াম অ্যালয়েড এগুলি খেলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। 8, কামড়ের স্থান ফুলে গেলে সমস্ত আংটি, ঘড়ি খুলে ফেলুন এবং টাইট পোশাক পরা থাকলে তা খুলে আরামদায়ক পোশাক পরিধান করুন। মানে সম্ভব হলে নিরাপদ দূরত্ব থেকে সাপের ছবি নিয়ে রাখুন। সাপ শনাক্ত করে গেলে সাপের কামড়ের চিকিৎসা সাহায্য হয়। 10, বিষাক্ত সাপের কামড় হলে যত দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যাওয়া উচিত, কারণ যত তাড়াতাড়ি অ্যান্টিভেনম শুরু করা যায় তত তাড়াতাড়ি বিষ থেকে অপরিবর্তনীয় ক্ষতি বন্ধ করা যায়। 11, বিশ্রাম নিশ্চিত করুন এবং শান্ত থাকুন। রোগীর যাতে আক্রান্ত অঙ্গ নড়াচড়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 12, প্রথাগত প্রাথমিক চিকিৎসা পদ্ধতি, ভেষজ ওষুধ এবং অন্যান্য অপ্রামাণিক অনিরাপদ প্রাথমিক চিকিৎসা এড়িয়ে চলুন। মুখ দিয়ে চুষে বিষ বের করার চেষ্টা করবেন না। সাপের কামড় প্রতিরোধ। সাপের কামড়ার সম্ভাবনা এড়াতে সাপের বস্তি এলাকায় এড়িয়ে চলা শ্রেষ্ঠ। তারপরে অনেক সময় যেটা সম্ভব না হলে সাপের কামড় এড়াতে যেসব পদক্ষেপ নিতে পারেন। প্রথমত, সাপ থাকতে পারে এমন জায়গাগুলো এড়িয়ে চলুন। যদি আপনি সাপ দেখতে পান, ধীরে ধীরে এটি থেকে দূরে সরে যান এবং এটি কাছে আর যাবেন না, সাপকে একা ছেড়ে দিন। লম্বা ঘাস জাতীয় এলাকায় গেলে মোটা চামড়াওয়ালা বুট জাতীয় জুতা পরবেন। দূরে সরে যান এবং এটি কাছে যাবেন না। লম্বা জাতীয় এলাকায় গেলে মোটা চামড়ার বুট পরা উচিত, যাতে করে সাপের কামড় শরীরে না লাগে। তৃতীয়ত, রাতে বাইরে হাঁটার সময় সাথে একটি টর্চ লাইট এবং একটি লাঠি নিয়ে যান। বাড়িতে বিষধর সাপ দেখতে পেলে দ্রুত প্রাণী নিয়ন্ত্রক সংস্থাকে ফোন করুন। বন্ধুরা, বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এই ভিডিওটি নেওয়া, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে